নমস্কার বন্ধুরা, মলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতন আবার একটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম নতুন স্বাদের একটি রেসিপি, ডিমের রোল। আপনারা তো সবসময় ময়দা দিয়ে রোল তৈরি করে খেয়েছেন। একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন, খুব টেস্টি হয়। এই রেসিপিটি আপনারা এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন কিংবা বিকেলে নাস্তাতেও রাখতে পারেন। যারা ডিম পছন্দ করে না তারাও খুব ভালোবেসে খাবে। তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। ডিমের রোল বানানোর জন্য আমি 100 গ্রাম মতন চাউমিনকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর একটি পাত্রে নিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে লবণ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লেবুর রস, চাট মশলা, টমেটো সস ও গ্রিন চিলি সস দিয়ে, আপনাদের বাড়িতে যদি গ্রিন চিলি না থাকলে তাহলে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। এরপর রোল করার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি। আপনারা চাইলে বেশি নিতে পারেন। ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে 1 চিমটে লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নেব। কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হলে ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দেব। একদম পাতলা করে তৈরি করে নেব। এরকম করে আমি 3টে ডিম ভেজে নিয়েছি। এরপর রোল করার জন্য প্রথমে একটি ডিম ভাজা নিচ্ছি। ওর মধ্যে দিচ্ছি রেড চিলি সস, আর তারপর দিচ্ছি মিক্সড করে রাখা চাউমিন। চাউমিনটা দেওয়া হয়ে গেলে পাতিলেবুর রস, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, টমেটো সস, গ্রিন চিলি সস, রেড চিলি সস ও অল্প পরিমাণে কাসুন্দি দিয়ে ডিমের এক পাশ থেকে মুড়ে রোলের মতন তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন প্রথমটা আমার তৈরি করা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে আরও একটা তৈরি করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো তৈরি করে নেব। তাহলে ডিমের রোলের রেসিপিটি আমার কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই নতুন ধরনের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সহযোগিতায় নতুন নতুন রেসিপি শেয়ার করার উৎসাহিত থাকি। যেই প্রসেসে আমি তৈরি করলাম সেই প্রসেসে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। চেষ্টা করি প্রত্যেকটি রেসিপি আপনাদের কাছে সহজভাবে শেয়ার করার, যাতে আপনাদের হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। ফিরে আসবো এরকমই একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।